চলুন 8 মাস গর্ভবতী মহিলা প্রত্যেক দিন ভাগবত পাঠ শোনে, আজকেও শুনতে বসেছে। গর্ভের বয়স হচ্ছে 8 মাস, হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত পাঠ শুনছে। গহর মুনি বলছে, সুজাতা কি আজকে তোমাকে বলবো শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয়, শোনো। যতৈতং ব্রহ্ম বনৌষধি যতৈতং ব্রহ্ম বনৌষধি তদ্ভাপস্য তনুভা তদ্ভাপস্য তনুভা আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনি কিন্তু ভুল করলেন। কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হ ভালো। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এত করে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান একটা সন্তান কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে কিছু হয় না গো, ওর জন্য তুমি চিন্তা করো না। আচ্ছা স্বামী, আজ 7 দিন উনুনে হাঁড়ি চাপে নেই, চিন্তা করবো না? আমি তো একজন গর্ভবতী মহিলা, কি খেয়ে বাঁচবো বলতে পারো? কেন খাবারের কি অভাব আছে নাকি? উঠোনে তুলসী গাছ আছে, কলসিতে জল আছে, তুলসী পাতার কলের জল, দমকা খেয়ে যাও, কেউ নিষেধ করবে না। বলুন মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে? কোন সাধক হলে পারবে, যেমন বেঁচে ছিলেন, তিনি হলেন ঠাকুর সীতারাম ওঙ্কার। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জলকে বেঁচেছিলেন। ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের জীবনী পড়লে আপনারা পাবেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আগামী কাল পত্রুষে, পত্রুষে মানে ভোরবেলা, আমি মিথিলায় যাব জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। উনি দয়ালু লোক, আমাকে দেখলেই কিছু না কিছু দান করবে, সেই দান এনে আমি সংসার চালাবো, তুমি চিন্তা করো। পরের দিন সকালবেলা স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে, তুলসী গাছে জল দিয়ে কহর মুনি চললেন মিথিলায় জনক রাজার দরবারে। সুজাতা, যদি অধিক রাত হয়ে যায় তাহলে ভোরে আসবো, রাতে আর আসবো না। তবে তুমি চিন্তা করো না, আমি সময় মতো চলে আসবো। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ তাই গৌর হরি বল। পাখি রে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। এই যে গানটি আপনারা শুনছেন, এই গান কিন্তু বাইরে পাবেন না, এটা আমার দাদুর দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী গাইতেন।
তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই একমাত্র সম্পদ, আমারই পিছনে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুর বুলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সব হারাই পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তার, রাধে কৃষ্ণ বল ও মন মন বাকি রে একবার রাধে কৃষ্ণ বল ও মন বাকি রাধে কৃষ্ণ আরে এসো এসো এসো, কি মনে করে? জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহ কি মনে করে? ই বাবা, সে কি মন্ত্রী, একে নিয়ে গিয়ে ভালো করে খাই দাও। আজকে ভালো দিনে এসছো। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। শোনো, ঘোষণা করেছে যদি কেউ ভাগবত তত্ত্বে জিততে পারে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এটা কি শুনেছো? যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা দেখে ইচ্ছা জেগেছিল, কিন্তু পরের কথাটা শুনে আর ইচ্ছা নেই। যদি হেরে যাই তাহলে আমাকে মরতে হবে, আমার বউটাকে কে দেখবে? জনক রাজা বলে, কহ ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত নেই, তুমি যদি মাথা নত করে চলে যাও আমার রাজ্য অপমানিত হবে। বলছেন মহারাজ, বেশ তাহলে হোক। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল নদীর ঘাটে। আমাকে মেরো না গো, আমার স্ত্রী আছে, আমাকে মেরো না গো। শোনো, আমাকে মেরে ফেললে আমার স্ত্রী বাঁচবে না, তার কেউ নেই গো, কে শুনবে? বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাইয়া দাঁড়াই আছে পথে নয়ন দিয়ে, দাঁড়াই আছে নয়ন দিয়ে, আমার ভাগবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়াই আছে, আমার ভাগবতী শ্রী সুজাতা, আমার আশা পথ প্রাণ
হতে পারে। সতী রমণী স্বামীর কিছু হলে সে কিন্তু বুঝে ফেলবে। তাহলে কি স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত চোখে ঘুম নেই। জনক রাজা বললে, মন্ত্রী মহারাজ, সকালবেলা ঘোড়ার গাড়ি ভর্তি করে খাদ্যদ্রব্য, আনাজ, বাজার, তন্ডুল, কাপড় চোপড়, কিছু অর্থ দিয়েছো তপবনে কখন মুনি স্ত্রী সুজাতা দেবীকে। খেতে না পেয়ে যদি মারা যায় গর্ভবতী মহিলা, পাপটা কিন্তু আমাদের হবে। মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে চলছে। এদিকে সুজাতা মা ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে ঠাকুর ঘরের পাঠ করে পথের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নেবই। না না, আগে বলুন না আমার স্বামী কোথায়। শুনুন, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা হয়েছে। নিয়ম ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। বরুণ দেবের পুত্র বন্দী, তোমার স্বামী হেরে গেছিল বলে তাকে তার লোক দিয়ে ওই নদীর জলে বলো না গো হে নারায়ণ, জানি না কি এমন অপরাধ আমি করেছি, যারে লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান, কোন জনমের পুরারে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি? আয় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি? আয় বিধাতা তোমার মন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পালার বিধাতা। ও
গাছতলা। এটাই কি তার কর্মের ফল? ওগো বিধিছি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখি। ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখি। হায় বিধাতা তোমার বিচার দেখি। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এও তোমাকে বলে রাখছি, আমি এই মুহূর্তে এই গর্ভের সন্তানকে নিয়ে ওই নদীর জলে আত্মহত্যা করব। যা বলল তাই তো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় দিচ্ছি না। আমি মরে যাই তাতে দুঃখ নেই, আমার গর্ভের সন্তানটাকে তুমি দেখো। হ্যাঁ গো, পেটে যদি সন্তান থাকে, মা যদি মারা যায়, বাচ্চা বাঁচবে? জলে ঝাঁপ দিলে বাচ্চা বাঁচবে? তবু মা তো হেতু হারা। পতিত পাবনী মা গঙ্গা, আমার সন্তানটাকে তুমি দেখো মা, দেখো মা, দেখো মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী, করেছি মা? অপরাধের অপরাধী। কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো বলো না মা। আমি কি অন্যায় করেছি? তোমার গর্ভে জন্মানোটা কি আমার অন্যায় হয়েছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোনো মা ঝাঁপ দিতে পারবে? ওই পেট ধরে নিয়ে নদীর তীরেই বসে বসে কাঁদতে শুরু করেছে। হরিমানিক ডুবিল, সাগর শুকালো, অভাগীর ঘরে বসে কাঁদিয়া ঘরে বসে। হায় গো, কাঁদিয়া যো ঘরে বসে। হায় গো, কাঁদিয়া যো ঘরে
নক্ষত্রে শুভক্ষণে মা সুসন্তান প্রসব করল। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের মনে একটাই ভয়, বাবার অভিশাপটা কি ভুলে গেল? যদি ভুলে যায় এত তাড়াতাড়ি তো বোঝা যাবে। 6 মাস বয়স থেকে মোটামুটি বোঝা যাচ্ছে ছেলেটা 8টা ভাগ হয়ে যাচ্ছে। বারো বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি, 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়াল। মা, ও মা, কিরে আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? ও মা, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এইরকম হয়ে গেছে। না মা না, তুমি ভুল বলছো। ভাগবত কাউকে নষ্ট করে না। ভাগবত বরঞ্চ কারো যদি নষ্ট হয়ে যায়, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভাগবতই পারে তার চরিত্র সংশোধন করতে। দুটো জিনিসের চরিত্রের সংস্কার হয়, সেটা হচ্ছে ভাগবতামৃত আর হরি নামামৃত। দেখি মা, দেখি কি করবি? তোমার হাত দুটো আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো। শাস্ত্রে বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতৃত। তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। কেশব ভক্ত ভিখারি, কেশব ভক্ত ভিখারি, যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, তুমি রহ তব নাম স্মরণ করি। নারায়ণ হরি, নারায়ণ হরি, জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক, জয় হোক, জয় হোক। মহারাজ, মহারাজ, তার দেশে চলুন, একটা ছেলে এসেছে আপনার সঙ্গে দেখা করতে, সে দাঁড়াতে পারছে না, ছটফট করছে। জনক রাজা বেরিয়ে এলেন। ওমা, এইগুলো বুঝতে হবে। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো। আপনি গঙ্গা স্নান করলে পুণ্য সঞ্চার হয়, সেটা 3 মাস পরে ফল পাবে। কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলেই দেহটা পবিত্র হয়, এটা সঙ্গে সঙ্গে বোঝা যায়। বৈষ্ণব দর্শনে দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা দর্শন করলেন। কি নাম বাবা তোমার? আমাকে আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? কদিন আগে যাকে আপনার এখানে ডুবিয়ে মারা হলো, কহর মুনি। তুমি কহরের ছেলে। বলছি মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডেকে দিন তো। কেন? ও কত বড় বাপের বেটা আমি দেখতেছি, ও কত ভাগবত শিখেছে আমি দেখবো। কেন? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে এসেছি। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলেটা খণ্ডন করে দেয়, ভুল। শোনো, তুমি শেষ যে শ্লোকটা বললে সেটাও ভুল উচ্চারণ করেছো। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলীলম ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্বীয়ম ন জানে জানতি কি অদ্ভুতম মৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতরা বলে উঠলো, অষ্টবক্র কি? অষ্টবক্র কি? অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই।
তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে আমি জানাতে চাই ভাগবত কারো মৃত্যু দেয় না। বরুণদেবের পুত্র বন্দি ছুটে এসে ওই 12 বছরের ছেলেটাকে প্রণাম করলো। এই যে বললাম দর্শনেই দেহ প্রবৃত্ত হয়, যা প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। একভাবে মুখের দিকে কি দেখছো? তুমি সত্যি কথা বলো তো, কি তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, বিচার করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, বিচার করে কও গো কথা, শোনো তোমার পাছুই মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আমার বাবা গেল কোথায়? সত্যিটা বলছি শোনো, আমার বাবা বরুণদেব পাতালে কৃতার্থ যজ্ঞ করছে। সেই যজ্ঞের জন্য আমি ত্রিভুবন ঘুরেছি ভালো পণ্ডিত ব্রাহ্মণ খোঁজার জন্য। খুঁজে খুঁজে পেলাম তোমার বাবাকে একজন ভালো পণ্ডিত ব্রাহ্মণ। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। ওই দেখো তোমার বাবা উঠে আসছে, কহরমুনি আসছে। জনক রাজা বললেন, কহ ছেলে একখানা পেয়েছে। হ্যাঁ, কি যে বলেন, এই বাঁকাটা আমার ছেলে। এই বাঁকু, তুই কার ছেলে রে? বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে? হ্যাঁ, সেদিনের শ্লোকটা মনে করে দিই, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি তদ্ভাবস্য ধনুঃ जो आत्मा अंतर्जामी पुरुष षोড়ৈশ্বর্য জয় হো ভগবান। শোনো বাবা, ষোড়ৈশ্বর্য ইহ ভগবান হয় না, ষোড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময়ে তুমি আমায় অভিশাপ দিলে, আমি সারা জীবন এই কষ্ট ভোগ ঘুরে বেড়াচ্ছি। খোকা আমার সঙ্গে নদীতে চল, আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো, ওই মন্ত্রটা জপ করে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, কারো হাত পা বেঁকে গিয়ে থাকে, দক্ষিণ ভারতের ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। নদীটির নাম হচ্ছে সমঙ্গা। যা অষ্টবক্ষ নেমে ডুব দিল, অষ্টবক্ষের 8টা বাঁক, নদীটা 8 বাঁক হয়ে গেল। নদীটা 8টা বাঁক হয়ে গেল। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসিছিল দর্শন, জননী নিকটে আসিছিল দর্শন। মা ও মা, আমি গো অষ্ট। উমা তোর এই চেহারা কি করে হলো? এইটাই তো মজা। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ও বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? ওই যে বললাম না ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিনই বজ্রপাত না হয়। জয় জয় ভাগবত রসামৃত সিদ্ধ, জয় জয় ভাগবত রসামৃত সিন্ধু, শোভনে দেহ পূর্ণ হয় ভক্তি এক বিন্দু। কোনো দিনে পূর্ণ হয় ভক্তি এক বিন্দু। ওমা মা, কি সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, আজকে কি বলবে? খোকা ভাগবত পড়। পড়তে শুরু করলো ভাগবত, আজকে শুনতে চললো কারা দেখুন।
চলে সারি সারি দেবে রূপু মারি দেব করবি মন যত চলে সারি সারি দেবের কুমারী রূপতনে গণ যত চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী আহা কহিব কত আহা কহিব কত আমি কাহবা কহিব কত আমি কাহবা কহিব কত তারা সারি সারি চলিছে গো সারি সারি চলেছে গো ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলিছে গো ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলিছে গো ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী তাহাবা কহিব কত তাহাবা কহিব কত লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত সৌরিতে যাই গো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত সৌরিতে যায় ওগো লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত সৌরিতে যায় আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরের কার্তিক ময়ূরের আবার কার্তিক ময়ূরের আবার কার্তিক ময়ূরের তারা সারি সারি চলেছে সারি সারি চলেছে ভাগবত শুনবে বলে সারি সারি চলে ভাগবত শুনবে বলে সারি সারি চলেছে ভাগবত শুনবে বলে সারি সারি চলেছে আরে যাকে ডাকলাম তিনি কোথায় এসে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণ এই তো আমি এসেছি নন্দ সুত বলি যারে ভাগবতে গা সেই কৃষ্ণ নদিয়ায় শ্রী গৌরাঙ্গ আমি তো ওই রূপ দেখবো না কোন রূপ দেখবে তখন রাই বামেলেই গুণ দাঁড়াইল তখন রাই বামেলে গুণ দাঁড়াইল সে রাই বামেলেই গুণ দাঁড়াইল তখন রাই বামেলে গুণ দাঁড়াইল সে ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস
বামে নারায়ণ বীর কিশোরী ভক্তবৃন্দ প্রেমানন্দে বলো হরি চলুন সবাই যুগল গীতি গাইতে গাইতে এবার বিদায় দেন। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়া